আল্লাহ পাক বলেন, আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছি, জ্ঞান দান করেছি। জ্ঞান দান করে বলেছি, লুকমান আনিশকুরু লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নামা ইয়াশকুরু, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সেইটা তার নিজের জন্যই ভালো হবে। যদি কোনো বান্দা আল্লাহর শুকরিয়া আদায়কারী হয়, এইটা কি আল্লাহর জন্য ভালো না তার জন্য ভালো? জোরে বলেন, কার জন্য ভালো? কার জন্য ভালো হবে? তার নিজের জন্য ভালো হবে। কেননা আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো হলাম এমন দুনিয়ার মানুষ, তোমরা সবাই আমি আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আমি আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আনতুমুল ফুকারা, তোমরাই হলে মুখাপেক্ষী ইলাল্লাহ, আল্লাহর কাছে। আর আল্লাহ হলেন ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ হলেন প্রশংসিত। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ামান কাফারা, যারা আমি আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করবে তাদের জেনে রাখা উচিত, ফাইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, গানিয়ুন, তিনি হলেন অমুখাপেক্ষী, হামিদুন, তিনি হলেন প্রশংসিত। এজন্য আমার মুসলমান ভাইরা, যদি আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক বলেন, তাহলে আমি তোমাদের প্রতি আমার নেয়ামতকে, আমার রহমতকে, আমার দয়াকে, আমার অনুগ্রহকে তোমাদের জন্য অনেক গুণ বেশি আমি আল্লাহ পাক বাড়িয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো, আমি আল্লাহর বিরোধিতা করো, তাহলে শুনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমাদের নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দেন, আল্লাহ পাক আমাদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা বড় মারাত্মক ধরা। আল্লাহ পাক বলেন, আমার ধরা বড় মারাত্মক ধরা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক কেমন ধরতে পারেন? বর্তমান সময়ের আমেরিকার ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেসের দিকে তাকালে দেখা যায়, এই আমেরিকা, এই নেটো, এই আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই ট্রাম্প নির্বাচনের ইশতেহার দিয়েছিল, আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে ফিলিস্তিনের গাজাকে মৃত্যুপরী বানিয়ে ছাড়ব। বাইডেন প্রশাসন গত এক বছরে $2200 কোটি ইসরায়েলকে দিয়েছে আমেরিকাকে ধ্বংস করে দেওয়ার জন্য, মানে আমেরিকাকে দিয়েছে গাজাকে মৃত্যুপরী বানানোর জন্য। গাজায় বোম ফুটায়া গাজাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমেরিকা ইসরায়েলকে অর্থ যোগান দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ পাক এমন দাবানলের আগুন ছড়িয়েছে, আমেরিকা, পুরা আমেরিকার প্রশাসন লন্ড ভন্ড হয়ে গেছে, আগুন থেকে কোনোভাবে বাঁচতে পারতেছে না। লস অ্যাঞ্জেলেস পুরাটাই একেবারে ধ্বংস হয়েছে, মৃত্যু পরী আল্লাহ পাক বানিয়েছে বোম ছাড়া। বোম মারা লাগছে। এই ডোনাল্ড ট্রাম্প ইহুদিদের ভোট পাওয়ার জন্য বলেছিল, ইহুদিদের ভোট পাওয়ার জন্য বলেছিল যে আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে গাজাকে মৃত্যুপরী বানিয়ে ছাড়বো। আল্লাহ বলেন, মৃত্যুপরী তোর গাজা হবে না, মৃত্যুপরী তোকে বানিয়ে ছাড়বো। ক্ষমতা আমার আল্লাহ, জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহ পাক বলেন, ওমান কাফারা, যারা আমি আল্লাহর বিরোধিতা করে, আমি আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করে, তাদের জেনে রাখা উচিত, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন, আমার ধরা বড় কঠিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। জবান ছেড়ে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ
أن الشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وأيضا قال الله سبحانه وتعالى أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে নামাজের ভিতরে যে দুরূদ পড়ি দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وابنوا للخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب. لا إله সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবীজি আপনাই ভুলব না সবাই নবীজি আপনাই ভুলব না আমরা আপনার দিওয়ানা নবীজি আপনাই ভুলব না আমরা আপনার দিওয়ানা ও গো নবী ও গো নবীজি শফাআত করো ও গো নবীজি শফাআত করো এটাই যে মোদের কামনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আকসা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শেখ ইউসুফ আলী সহ মাহফিলে উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরতা আমার মা ও বোনেরা আসুন আলোচনার শুরুতেই সে মহান মনিবের শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান আরশের অধিপতি আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে কোরআনের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে সে মহান মনিবের দরবারে মন প্রাণ উজাড় করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে সে মনিবের শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মাহফিল ময়দানে আসতে পেরে আমরা খুশি না বেজার? বেশি না কম? কারা কারা খুশি? আল্লাহু আকবার। জবান ছেড়ে পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাত নামা। মাহফিল ময়দানে আসতে পেরে এসে আমাদের কী লাভ হলো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ঘোষণা করেছেন যে মাজলিসু ফিকহিন খায়রাম মিন ইবাদাতি 60 সানা। একটা কোরআন এবং হাদিস বোঝার মজলিস, এটা হলো 60 বছর নফল ইবাদত অপেক্ষা উত্তম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন। রব্বুল আলামিন আমাদেরকে নেক নজর আমাদের পরে দিয়েছেন, যার কারণে আমরা মাহফিলে আসতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন এবং সুন্নাহর এই যে বাগানটা, আল্লাহ রসুল বলেন এটা হলো রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এটা হলো জান্নাতের বাগিচা। কিসের বাগিচা ধরে বলেন?
জান্নাতের বাগিচায় ঢুকবে কারা? জাহান্নামীরা না জান্নাতীরা? জোরে বলেন। আজকে এখানে কোরআনের মাহফিল হবে, এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে রব্বুল আলামিন তাকদীরে লিখেছেন। এটা আল্লাহ পাক লিখে রেখেছেন যে অমুক তারিখে অমুক জায়গায় একটা কোরআনের মাহফিল হবে, সেখানে কে বক্তা হবে, কে শ্রোতা হবে, রব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকাল খালক, সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করলেন। হযরতে আদম নবিয়িনা আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃজন করলেন। সৃজন করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদমের ডান পৃষ্ঠে ডান কুদরতি হাত দ্বারা আল্লাহ পাক একটা ঘষা দিলেন। সেখান থেকে কিছু সন্তান বের হলো। আল্লাহ পাক ঘোষণা করলেন, আদম খলাকতু হাউলাই লিল জান্নাহ, তোমার এই সন্তানগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য সৃজন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদমের বাম পৃষ্ঠে আল্লাহ পাকের বাম কুদরতি হাত দ্বারা আল্লাহ পাক ঘোষণা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আদম, এই যে সন্তানগুলো বের হলো, খলাকতু হাউলাই লিন-নার, আদম তোমার এই সন্তানগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছি। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা যদি এমনই হয়, কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে, এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকেই নির্ধারণ করে রাখেন, তাহলে উত্তর দেন নবীজি, এত কষ্ট করে কেন আমরা ইবাদত করব? এত কষ্ট করে ফজরের সময় কঠিন শীতকে উপেক্ষা করে কেন ফজরের নামাজ আদায় করব? কেন আল্লাহর দ্বীনের জন্য নিজের বুকের তাজা রক্তগুলো জমিনে ঢেলে দিব? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, সাদ্দিদু ওয়া কারিবু ইলাল্লাহ, সাদ্দিদু ওয়া কারিবু ইলাল্লাহ। আমার সাহাবীরা, তোমরা আল্লাহ পাকের নেক আমলগুলো বেশি বেশি করে করতে থাকো, আল্লাহ নৈকট্য পাবার জন্য আমল বেশি করতে থাকো। ফাইন্নাহু মুয়াসসিরুন লিমা খুলিকা লাহু, কেননা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওই লোকটাকে দিয়ে জান্নাতি কাজ করাবেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য সৃজন করেছেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নাহু মুয়াসসিরুন, আল্লাহ পাক সহজ করে দিবেন, তার জন্য আল্লাহর ইবাদত করাটা সহজ হয়ে যাবে। 5 ওয়াক্ত মসজিদে আসা, উপস্থিত হওয়া সহজ হয়ে যাবে, কোরআনের ময়দানে আসা সহজ হয়ে যাবে। দুনিয়ার কোনো শগল, দুনিয়ার কোনো ব্যস্ততাটাকে ঠেকায়া রাখতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এসবগুলো আল্লাহ পাক কলম দ্বারা আমার আপনার তাকদীরে আল্লাহ পাক লিখে দিয়েছে। তাহলে আশা করা যায় কোরআনের ময়দানে আমরা যারা বসেছি, আমাদের নিজেদের ইচ্ছায় বসতে পেরেছি? কি বলে? বসিয়েছেন যিনি তিনি কে? তৌফিক দিয়েছেন যিনি তিনি কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার তাকদিরে, আমার আপনার ভাগ্যে আল্লাহ পাক এটা লিখে রেখেছিলেন যে 16 তারিখ জানুয়ারি মাসের মসজিদুল আকসা এর উদ্যোগে কোরআনের আয়োজন হবে। আমার অমুক অমুক জান্নাতি বান্দা সেখানে হাজির হয়ে যাবে। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। আমি আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতি হিসেবে ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দিব। এজন্য কোরআনের ময়দানে আসা এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার, অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এজন্য দেখবেন কিছু মানুষ তো এমন আছে, কোরআনের মাহফিল হয় কিন্তু মাহফিলে আসার সুযোগ হয়, হাজার চেষ্টা করেও আসতে পারে না, হাজার চেষ্টা করেও আসতে পারে না। এজন্য আমার যে সমস্ত যুবক ভাইয়েরা বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছেন, আসুন কোরআনের ময়দানে কোরআন শুনুন, কোরআন বুঝুন। হতে পারে আজকের এই মাহফিল, হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার নাজাতের ওসিলা, নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমরা কেউ আজকের দিনের জন্য ওই আসাদের মোড়ে চার দোকানে বসে একে অপরের সমালোচনায় লিপ্ত হব না, আড্ডাবাজি করব না। যে সমস্ত মনিহারির দোকান এসেছে আমার যুবক ভাইয়েরা নিজ দায়িত্বে আসুন, যুবকদেরকে কোরআনের ময়দানে নিয়ে আসুন। যে সমস্ত মহিলারা মনিহারির দোকানে বিভিন্ন জিনিস কেনা বেচা করতেছে তাদেরকে ওখান থেকে সরায়া দেন। তার কারণ হলো শয়তান, আল্লাহ পাক বলেন ইন্না শাইতানা, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের জন্য আদুউম মুবিন, শয়তান হলো প্রকাশ্য শত্রু। শয়তান কি? প্রকাশ্য শত্রু। শয়তান চাবে যে এইখানে একটা গুনাহের কাজ যদি করানো যায় তাহলে আল আকসা মসজিদ কমিটি লক্ষ টাকা খরচ করে আজকে কোরআনের আয়োজন করেছে, এতে যে বিশাল একটা সোয়াব হবে, মিস্টার ইবলিস কি এইটা মেনে নিবে? জোরে বলেন, মেনে নিবে? ও খুশাবে এই হালদার পাড়া আশপাশের যত মহিলাকে আছে, ইবলিস বলবে এরে চল ওইখানে যে বাদাম খেয়ে আসি। এই কার সাথে কার সম্পর্ক আছে 1 মিনিট মেসেজ দে, একটা ফোন দে, ওইখানে গিয়ে আমরা একটু দেখা করে আসি, একটু বাদাম আর চানাচুর নিয়ে আসি। এজন্য খবরদার, খবরদার, যে মনিহারির দোকান যেগুলো আছে আমার যুবক ভাইয়েরা আসুন কোরআনের ময়দানে। যে সকল মা বোনেরা বেপরদায় মনিহারির দোকানে ঘুরছেন, মেহেরবানি করে নিজ দায়িত্বে ওই দোকান থেকে আপনি চলে যান। শয়তান চেষ্টা করবে আমাদের আজকের এই আয়োজনকে, এইখানে যে আয়োজনটা হবে এই আয়োজনকে নষ্ট করে দিতে পারলে শয়তানের বিরাট একটা লাভ আছে না নাই, কে বলেন? শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে। আল্লাহ পাক যেদিন এই শয়তানকে, ইবলিসকে বলেছিল ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, ইবলিস তুই বের হয়ে যা, তুই পাপিষ্ঠ, তুই অভিশপ্ত, ইলা ইয়াউমিদ্দিন, 1 দিন 2 দিনের জন্য নয়, 1 বছর 2 বছরের জন্য নয়, 1 যুগ 2 যুগের জন্য নয়, ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত ধরে বলেন? ইবলিস আল্লাহকে বলেছে, আল্লাহ এই বনি আদমের জন্য, এই আদমের সন্তানগুলোর জন্য, এই আদমের জন্য আমি শয়তান হয়েছি। আমি আপনার সম্মুখে আমি ঘোষণা করছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, লাউগবিয়ান্নাহুম আজমাইন, আদমের সব সন্তানগুলোকে আমি আমার খালাতো ভাই বানায় ফেলব। আদমের সব সন্তানগুলোকে আমি ইবলিস শয়তান বানিয়েই ছাড়ব, তবে ইল্লা ইবাদাকাল মুখলাসিন, আল্লাহ আপনার এমন কিছু বান্দা আছে যারা শুধুমাত্র একমাত্র আপনার দাসত্ব করে, আপনার গোলামি করে, তারা ছাড়া দুনিয়ার সব মানুষকে আমি পথ ভ্রষ্ট করেই ছাড়ব। আল্লাহ পাক বললেন, যা, সবাইকে পারবি না, যারা আমার বান্দা, যারা আমার গোলাম, যারা আমি আল্লাহ পাকের পরে বিশ্বাস স্থাপন করেছে, যাদের দিলের ভিতরে আমি আল্লাহ পাকের মহাব্বত আছে, আমি আল্লাহ পাকের ভালোবাসা আছে, শত চেষ্টা করে, হাজার চেষ্টা করে
আমার ওই বান্দাদের মন থেকে আমি আল্লাহকে তুই মুছে ফেলতে পারবি, কোনো অবস্থায় তাদেরকে ধোঁকা দিয়ে বোকা তুই বানাতে পারবি না। এজন্য ইবলিসের প্ররোচনা বড় মারাত্মক, ইবলিসের ধোঁকা বড় মারাত্মক। ইবলিস সব সময় চায় যে মানুষের ক্ষতি হোক, কি হোক, মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করার জন্য, মানুষের ঈমান, ইসলাম, আখলাক সব কিছুকে ধ্বংস করে দিয়ে আদমের সন্তানদেরকে জাহান্নামী বানাতে পারলেই ইবলিসের মিশনটা সাকসেসফুল হয়ে যাবে। এজন্য ইবলিস শয়তান যদি কাউকে ভালো কাজের নির্দেশও দেয়, যদি কাউকে ভালো কাজের মানুষের ভালো কাজের নির্দেশনাও যদি ইবলিস দেয়, তাহলেও বুঝতে হবে এর ভিতরেও শয়তানি আছে না নাই। জোরে বলেন, ভালো কাজের নির্দেশ যদি দেয় যে যাও তুমি অশুনতে যাও, ইবলিস যদি এমন কথা কাউকে বলে, তাহলেও বুঝতে হবে এর ভিতরেও কি আছে, শয়তানি আছে না নাই। আছে। ছোট্ট একটা ঘটনা বললে আপনাদের বুঝে আসবে। মুসলমান ভাইরানে আমার, কাতেবে ওহী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনিক তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যেত, তাম পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে যেত, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাত্রিতে উঠে আল্লাহ পাকের গোলামি করতেন, আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিতেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা দিতে দিতে আল্লাহ পাকের এত নৈকট্য লাভ করেছে, এবার মিস্টার ইবলিসের এটা সহ্য হয় না। ইবলিস মনে মনে পরিকল্পনা করলো, চিন্তা করলো, যেভাবেই হোক না কেন, যে উপায় হোক না কেন, মুআবিয়াকে আজকে আমি তাহাজ্জুদ পড়তে দিব না। মিস্টার ইবলিস পরিকল্পনা করে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। তাহাজ্জুদের সময় হযরতে মুআবিয়া যখন তাহাজ্জুদের জন্য উঠবে, এমন সময় মিস্টার ইবলিস হযরতে মুআবিয়ার হাত পা টিপে দিল, এমনভাবে তাকে আরাম এবং আয়েশের মধ্যে ডুবিয়ে রাখলো। ঘটনাক্রমে ওই দিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ ছুটে গেল। এদিক থেকে মুয়াজ্জিন যখন আযান দিল, হাইয়া আলাস সালাত, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মেরে ঘুম থেকে উঠলেন। মুআবিয়া উঠে দেখে আযান হয়ে গেছে। হযরতে মুআবিয়ার মনটা খারাপ হয়ে গেল, আফসোস করা শুরু করে দিলেন। মুআবিয়া বললেন, আল্লাহ, দৈনিক যখন তামাম পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায়, সমস্ত মাখলুকাত যখন নিস্তব্ধ হয়ে যায়, আমি মুআবিয়া আপনার ইবাদতে লিপ্ত হয়ে যাই। আল্লাহ, আজকে আমি মুআবিয়া তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের নামাজ না পড়তে পেরে এত আফসোস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুআবিয়ার পরে খুশি হয়ে সারা জীবন তাহাজ্জুদ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুআবিয়ার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখে দিয়েছে। এবার মিস্টার ইবলিস দেখলে তো হিতে বিপরীত হয়েছে। গিয়েছিলাম মুআবিয়ার মর্তবা আল্লাহর কাছে কমাতে, এ তো গিয়ে দেখি অনেক গুণ বেড়ে গেছে। পরের দিন যখন তাহাজ্জুদের সময় হয়েছে, এবার মিস্টার ইবলিস হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে গেছে। দরজার কাছে গিয়ে দরজা নক করছে, মুআবিয়া ওঠো, মুআবিয়া ওঠো। হযরতে মুআবিয়া বলছেন, কে গো, এত রাত্রিতে আমার দরজা নক করছো, তুমি কে? এবার মিস্টার ইবলিস বলে, আমি ইবলিস। আমি কি?
হযরতে মুআবিয়া বলেন, কি রে ইবলিস, এত রাত্রিতে আমার এখানে কেন এসেছিস, কি প্রয়োজন তোর বল? ইবলিস বলছে, মুআবিয়া, আমি তোমাকে তাহাজ্জুদের নামাজ পড়তে ডেকে দিতে এসেছি। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি রে ইবলিস, তোর কাজ তো হলো মানুষকে নামাজ থেকে ফেরায় রাখা, মানুষকে ঘুমের ভিতরে নিমজ্জিত রাখা, মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখা। তুই কেন আমাকে তাহাজ্জুদের নামাজ পড়তে ডেকে দিতে এসেছিস? এবার মিস্টার ইবলিস বলছে, মুআবিয়া, গত রাত্রিতে তোমাকে তাহাজ্জুদের নামাজ পড়তে দেই নাই। তুমি যে পরিমাণ আফসোস করেছো, যে পরিমাণ আফসোস করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মর্তবা অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। যেই মর্তবা তুমি সারা জীবন তাহাজ্জুদ পড়েও পাবে না, এত মর্তবা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। আজকেও যদি তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে না পারো, আর যদি ওইভাবে আফসোস করতে থাকো, তাহলে না জানি কি পরিমাণ মর্তবা আল্লাহর কাছে তোমার বেড়ে যায়। এজন্য তোমাকে আমি ডেকে দিতে এসেছি। তাহলে আমার মুসলমান ভাইয়েরা, শয়তান যদি কাউকে ভালো কাজের নির্দেশও দেয়, তাহলেও বুঝতে হবে এর ভিতরে শয়তানি আছে না নাই। এজন্য আজকে এখানে কোরআনের মাহফিল হচ্ছে। মিস্টার ইবলিস আমার বেপরদা মা বোনদেরকে গিয়ে বলছে, রে বাড়ি করবিটা কি, চল মাহফিল শুনে আসি, মাহফিলে চল, ভাজার দোকানে চল, ওইখানে অনেক সুন্দর সুন্দর মজার খাবার আছে। এভাবে করে শয়তান ভালো কাজের নির্দেশ দিলেও বুঝতে হবে এর ভিতরে শয়তানি আছে না নাই। এজন্য খবরদার খবরদার, আমার যে সকল মায়েরা এখনও ওই দোকানগুলোতে আছে, বাড়ি চলে যান। আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আসুন কোরআনের ময়দানে, কোরআন শুনুন, কোরআন বুঝুন। হতে পারে আজকের মাহফিল আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সৃজন করার পরে, আমাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে থাকতে দিয়েছিলেন কোথায়, জোরে বলেন? পাক রব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে থাকতে দিয়েছিলেন। রব্বুল আলামিন বলেন, বনি আদম, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে থাকতে দিয়েছিলাম, আবার তোমাদেরকে দুনিয়ায় নামিয়ে দিয়েছি। তবে দুনিয়াতে তোমাদেরকে নামিয়েছি জাহান্নামে দিব, এজন্য নয়। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য আমি আল্লাহ পাক আবারও জান্নাতের বরাদ্দ করে রেখেছি। তোমাদের প্রত্যেকটা বনি আদমকে, আদমের প্রত্যেকটা সন্তানের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এক একটা জান্নাত বানিয়েছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বড় আদর করে বানিয়েছেন, বড় ভালোবেসে বানিয়েছেন, জাহান্নামে দিবেন এজন্য নয়। এজন্য তো রব বলেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃজন করেছি অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে, অত্যন্ত সুন্দরভাবে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, জাহান্নামে দেব এজন্য নয়। এ কারণে রব্বুল আলামিন যুগে যুগে হযরতে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন। আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, যাতে করে এই দুনিয়ার একটা মানুষও যেন জাহান্নামী না হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো চান তার সব বান্দারা যেন জান্নাতি হয়। এই কারণে রব প্রতিটা যুগে যুগে আসমানি কিতাব নাজিল করেছেন, হযরতে আম্বিয়া ইকরাম প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতায় সর্বশেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ওই শিবানী কোরআনুল কারীম দিয়ে প্রেরণ করেছেন, যাতে করে এই পৃথিবীর একটা মানুষও যেন জাহান্নামী না হয়ে যায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, আমার হাবিব
এ কোরআন দিয়ে আপনি মানুষদেরকে আহ্বান করুন, যারা আপনার ডাকে সাড়া দিবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোকে মানুষদেরকে আহ্বান করলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সেদিন যারা সাড়া দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সেদিন যারা সাড়া দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন। জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, এ কোরআন তো আমি নাজিল করেছি হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর সমগ্র মানব মণ্ডলীর কমপ্লিট জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছি, যাতে করে এই দুনিয়ার একটা মানুষও যেন জাহান্নামী না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ৬৬৬৬ খানা আয়াত দিয়েছেন। এর ভিতরে ৫০০ আয়াত আল্লাহ পাক দিয়েছেন বিধিবিধান, কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোন কাজ জায়েজ, কোন কাজ না জায়েজ, এমন আয়াত দিয়েছেন আল্লাহ ৫০০। কত আয়াত জোরে বলেন? বাকি সব আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মানুষকে আল্লাহ পাক ওয়াজ করেছেন, উপদেশ আল্লাহ পাক দিয়েছেন। অতীতের ঘটনা বলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের গোটা সব আয়াত দিয়ে দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করেছেন, ও দুনিয়ার মানুষেরা আসো, আমি আল্লাহর কাছে আসো। কেন তুমি আমি আল্লাহ ছেড়ে দূরে চলে যাও? কোন আশায়, কিসের আশায়, কিসের ভালোবাসায় তুমি আমি আল্লাহকে ছেড়ে যাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষেরা, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে আমি কারীম, আমি দয়ালু আল্লাহ থেকে দূরে সরায়া নিয়ে গেল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অবয়ব দান করেছি, তোমাকে সুবিন্যস্ত আমি আল্লাহ পাক করেছি, তোমাকে সুপরিমিত করে আমি আল্লাহই তো বানাইয়াছি। সুতরাং তুমি আমি আল্লাহকে ছেড়ে, আমার পথ ছেড়ে, আমার মত ছেড়ে কোন দিকে যাও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এর দুনিয়ার মানুষেরা, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি, তোমাদের তো এমন একটা সময় ছিল, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমরা কিছুই ছিলে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ভিতরে সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য বানিয়েছি।
সুতরাং কোন পথে কিসের আশায় আমি আল্লাহকে ছেড়ে অন্য পথে যাও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে এভাবে ডাক ছেড়ে ছেড়ে দুনিয়ার মানুষকে বুঝিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা দিয়েছেন। কয়টা সূরা? এই 100টা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নামে দিয়েছেন। ব্যক্তির নামে গোটা কুরআনুল কারীমের ভিতরে 8টা সূরা অবতীর্ণ হয়েছে। কয়টা ধরে বলেন? 8টা সূরা আল্লাহ রব্বুল আলামিন গোটা কুরআনুল কারীমের ভিতরে 8 ব্যক্তির জন্য আল্লাহ পাক বানিয়েছেন। 8টি নাম। কয়টি? 8টি ব্যক্তির নামে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন। এর ভিতরে 6 জন হলো নবী। 6 জন কি? 6 জন নবী তাদের অতীত ইতিহাস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসীকে বুঝিয়েছেন। এবং 2 জন ওলি, তারা নবী নয়, একজন হলো পুরুষ আর একজন হলো মহিলা। এই 2 জন ওলির ঘটনাবলী দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসীকে ওয়াজ করেছেন। তাহলে 6 জন নবীর নামে আল্লাহ 6টা সূরা নাজিল করেছেন। সূরা মুহাম্মদ, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা হুদ, সূরা নূহ, সূরা ইব্রাহিম। এবং 2 জন ওলির নামে আল্লাহ পাক যে সূরা নাজিল করেছেন, একজন পুরুষ, সে হলো হযরতে লুকমান, সূরা লুকমান। আরেকটা হলো যেজন মহিলা, সে হলো সূরা মারিয়াম, সূরা মারিয়াম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসীকে এই 2 জন বিখ্যাত ওলির নামে আল্লাহ পাক কোরআনে সূরা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সম্মুখে সূরাতুল লুকমানের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল লুকমান নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমগ্র মানব মণ্ডলীকে হযরত লুকমান হাকিমের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়েছেন। আমি কোরআনুল কারীমের সেই সূরাতুল লুকমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতগুলো নাজিল করেছেন, তার থেকে সূরা লুকমানের প্রথম রুকু থেকে আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লুকমান হাকিমকে এর ঘটনাগুলো, তার উপদেশ, তার নসিহাতগুলো দুনিয়াবাসীর জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লুকমানকে বলেছিলেন, লুকমান, তুমি নবুয়তি নিবে না হিকমত নিবে? হযরত লুকমান হাকিম তিনি বেছে নিলেন নবুয়তি না হিকমত বেছে নিলেন। আল্লাহ পাক সে কথাই কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি লুকমানকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি। হযরত লুকমান ছিলেন একজন গোলাম, অত্যন্ত কালো কুচকুচে চেহারা ছিল, ঠোঁট দুটো ছিল অত্যন্ত মোটা, একেবারে যে কোনো মানুষ দেখলে তাকে মানুষই মনে হবে না। হযরত লুকমান গোলাম ছিলেন, মাঠে গিয়ে বকরি চরাতেন এবং রাখালদেরকে নিয়ে বসে বসে তাদেরকে নসিহাত করতেন। হঠাৎ করে লোকমানের মনিবের কাছে খবর গেল যে আমাদের এই গোলামদের মধ্যে একজন প্রজ্ঞাবান ব্যক্তি আছে, সে অত্যন্ত সুন্দর সুন্দর উপদেশমূলক ঘটনা বলি আমাদেরকে শোনায়। মনিবের কাছে যখন এই খবর চলে গেল, মনিব বলছে, কি বলো, গোলামের ভিতরে এত জ্ঞান, এত প্রজ্ঞা, তাকে একটু আমার কাছে আসতে বলো, দেখি কেমন জ্ঞানী সে, কেমন প্রজ্ঞাবান ব্যক্তি, তাকে আসতে বলো। হযরত লুকমানকে তার মনিব ডাকলেন। হযরত লুকমান তার কাছে আসলেন। আসার পরে মনিব বলছে, লুকমান, শুনেছি তুমি অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত প্রজ্ঞাবান, সুন্দর সুন্দর নসিহাত তুমি করো, তোমার জ্ঞানের একটু পরীক্ষা নেওয়া দরকার। কেমন জ্ঞানী তুমি? যাও, আগামীকালকে তুমি যেই বকরি চড়াও, ওই বকরির মধ্য থেকে একটা বকরিকে জবাই করে ওই বকরির সর্ব উৎকৃষ্ট অংশটুকু নিয়ে আসবে আমার কাছে।
হযরত লোকমান হাকিম বকরি জবাই করলেন। বকরি জবাই করে বকরির সমস্ত অঙ্গগুলো কেটে কেটে হযরত লোকমান হাকিম একটা গোশতের টুকরো একটা বাটিতে করে মনিবের সামনে নিয়ে আসলেন। কলিজাটা আলাদা করে হযরত লোকমান মনিবের সামনে নিয়ে আসলেন। মনিব বলল, এরে লোকমান, শুনেছি তুমি অনেক জ্ঞানী, এই নাকি তোমার জ্ঞানের পরিচয়? আগামীকালকে আবারও একটা বকরি জবাই করবে এবং তার সর্বনিকৃষ্ট অংশটুকু আমার কাছে নিয়ে আসবে। হযরত লোকমান হাকিম পরের দিন আবারও সে বকরি জবাই করলো। বকরি যখন আবারও জবাই করলো, জবাই করে ওই বকরির কলিজাটা আবার নিয়ে আসলেন। এবার মনিব বলছে, লোকমান, এই নাকি তোমার জ্ঞানের পরিচয়? তোমাকে বললাম যে বকরির সর্ব উৎকৃষ্ট অংশ আনবে, সবচাইতে ভালো অংশ আনবে, তুমি কলিজা নিয়ে আসলে। আবার তোমাকে বললাম যে তুমি বকরির সর্বনিকৃষ্ট অংশ আনবে, তাও তুমি নিয়ে আসলে কলিজা, কারণটা কি বলো? এবার হযরত লোকমান বললেন, মনিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত সৃষ্টিজীব আছে, যত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সব প্রাণী, যত মাখলুকাত আছে, যত প্রাণীকুল আছে, সব প্রাণীর সর্ব উৎকৃষ্ট অংশ হলো তার কলিজা, তার হৃৎপিণ্ড, তার হৃদয়। এই হৃৎপিণ্ড এবং হৃদয় সবচাইতে ভালো জিনিস, আবার এইটা সবচাইতে খারাপ জিনিস। লোকমান হাকিম বুঝালেন, মনিব, আল্লাহ রাব্বুল আলামিন যেই সৃষ্টি করেছেন, যত প্রাণীকুল সৃষ্টি করেছেন, ওই প্রাণীর মধ্য থেকে তার সবচেয়ে উত্তম জিনিস হলো কলব, হৃৎপিণ্ড, হৃদয়, কলিজা। এটা হলো উত্তম। যদি কারো এই কলিজা নষ্ট হয়ে যায়, এই হৃদয় যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার শরীরের বডির কোনো দাম থাকে না, তার কথারও কোনো দাম থাকে না, সে একেবারে জাহান্নামের নরকিট হয়ে যায়। এজন্য লোকমান হাকিম বললেন, এইটার নাম হলো কলব, এইটার নাম হলো হৃদয়, এইটার নাম হলো কলিজা। যদি কোনো মানুষের কলিজাটা ভালো হয়ে যায়, মনটা যদি কারো ভালো হয়ে যায়, তাহলে ওই লোকটা সর্ব উৎকৃষ্ট মানুষ হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যেতে পারে। আর যদি কারো অন্তরটা নষ্ট হয়ে যায়, যতই আমল করুক না কেন, যাই করুক না কেন, মনটা যদি ভালো না হয়, তাহলে কিয়ামতের ময়দানে ওই লোকটার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে আর কেউ নেই। এজন্যই তো মুহাদ্দিসিনে কেরাম বলেন, জাহান্নামীদের আওয়াজ হবে কুকুরের মতো। কিসের আওয়াজ? কুকুরের আওয়াজ। কুকুর যেমন আওয়াজ করে, মানুষের কাছে শুনতে বিরক্ত লাগে, বিন্দুমাত্র মায়া লাগে না, জাহান্নামীদের আর্তনাদটাও কুকুরের মতো হবে। তার কারণ হলো তাদের দিল নষ্ট। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে তাই বললেন, আলা, শোনো আমার উম্মতেরা, ইন্না ফিল জাসাদি লামুযগা, নিশ্চয়ই তোমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন তোমার সেই কলিজার টুকরাটা ভালো হয়ে যাবে, সেই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যাবে, তোমার সমস্ত বডি ভালো হয়ে যাবে। আর যখন তোমার ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যাবে, তাহলে তোমার পুরা শরীর নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, নবীজি বলেন এটা হলো কলব, এইটার নাম হলো অন্তর, এটাকেই বলা হয় কলব। কি বলেন? এই কলব হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো, 1 নাম্বার কলব মৃত। আল্লাহ পাক বলেন, কিছু মানুষ তো এই পৃথিবীতে এমন আছে যাদের অন্তরটা হলো মৃত অন্তর। মৃত, এই মৃত অন্তরের মালিক যারা, অধিকারী যারা হবে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই জাহান্নাম বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম
جهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছি ওই সমস্ত মানব জাতি এবং জিন জাতিদের জন্য যাদেরকে আমি আল্লাহ পাক অন্তর দিয়েছি কিন্তু তারা আমার অন্তর দিয়ে আমি আল্লাহ পাককে চিনতে পারে নাই। এরা হলো মৃত দিলের অধিকারী। এই মৃত দিলের অধিকারী যারা হবে আল্লাহ পাক বলেন যদিও তাদেরকে দেখতে মানুষের মতো মনে হয় তবে আল্লাহ বলেছেন এরা মানুষ নয়। উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা হলো সেম কোয়ালিটি অ্যানিম্যাল, তারা হলো চতুষ্পদ যন্ত্রের মতো বরং তার থেকেও নিকৃষ্ট। এই মৃতদিল যাদের অন্তর মরে গেছে, অন্তর দিয়ে আল্লাহকে যারা চিনতে পারে নাই, আল্লাহর কোরআনকে যারা চিনতে পারে নাই, ইসলামকে যারা বুঝতে চেষ্টা করে নাই, আল্লাহ পাকের বিধানকে যারা বুঝতে চেষ্টা করে নাই, আল্লাহ পাক বলেন এই মৃত দিলের মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি। 2 নাম্বার রোগাক্রান্ত দিল। কি দিল জোরে বলেন? 2 নাম্বার কলবের নাম কি? রোগাক্রান্ত। যেই অন্তরগুলোতে রোগ আছে। কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন কিছু মানুষ এমন আছে যাদের অন্তরটা রোগাক্রান্ত, যাদের অন্তরটা রোগাক্রান্ত, যাদের দিলটা রোগাক্রান্ত দিল। এই রোগাক্রান্ত দিল কাকে বলে? দেখেন, রোগাক্রান্ত দিল হলো যে ভালো কাজও ভালো লাগে আবার খারাপ কাজও কম ভালো লাগে না। ওয়াজ মাহফিল ভালো লাগে আবার গানের প্যান্ডেলও কম ভালো লাগে না। কোরআনের কথা শুনতে ভালো লাগে আবার সুদ খাইতেও ভালো লাগে। কোরআনকে ভালোবাসতে মনে চায়, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে মনে চায়, ইসলামের অনুশাসন মানতে মনে চায়, আবার দুনিয়ার লোভে হারাম উপায়ে পয়সাও ইনকাম করতে মনে চায়। আল্লাহ পাক বলেন এই সমস্ত রোগাক্রান্ত দিলের অধিকারী যারা হবে ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ রয়েছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, যদি তারা তার থেকে ফিরে না আসে আমি আল্লাহ পাক তাদের রোগকে আরো বাড়ায়া জাহান্নামে দিয়ে দিব। আর একটা দিল হলো কলবে সালিম, সুস্থ দিল, প্রশান্ত দিল, যে দিল আল্লাহকে ভয় করে। যে দিল কি করে? যেই দিলের ভিতরে কার ভয় আছে জোরে বলেন? আল্লাহর ভয় আছে। যাদের দিলে আল্লাহর ভয় আছে তারা কি গুনাহ করতে পারে জোরে বলেন? অন্যায় করতে পারে? সুদ খাইতে পারে? ঘুষ খাইতে পারে? কিছুই করতে পারে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের দিলের ভিতরে তাকওয়া আছে, এই দিলকে আল্লাহ পাক বলেছেন প্রশান্ত দিল, কলবে সালিম। আল্লাহ পাক বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আরে জান্নাতি তো তারা হবে যাদের অন্তরটা হবে কলবে সালিম, সুস্থ দিল, যেই দিলের ভিতরে সুদের গুনাহ নাই, যেই দিলের ভিতরে জিনার গুনাহ নাই, যেই দিলের ভিতরে কোনো প্রকার লোভ আর লালসা নাই, যেই দিলের ভিতরে অন্যায় নাই, যেই দিলের ভিতরে পাপ নাই, যেই দিলের ভিতরে মুনাফিকি নাই, যেই দিলের ভিতরে মানুষের পরে জুলুম করার ইচ্ছা নাই, যেই দিলের ভিতরে মানুষের টাকা আত্মসাতের কোনো ইচ্ছা নাই, যেই দিলের ভিতরে একমাত্র শুধুমাত্র আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রসুলের ভালোবাসা আছে, ওই দিল জান্নাতি দিল, ওই দিল জান্নাতি দিল, ওই দিলের জন্যই আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের বরাদ্দ করে রেখেছে। এজন্য আমরা যাই করি না কেন আমাদের অন্তরটা প্রথমে ঠিক করতে হবে। তো এই জন্য লোকমান হাকিম মনিবকে বললেন, এবার মনিব বলল হ্যাঁ আসলে তুমি অত্যন্ত জ্ঞানী মানুষ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ পাক বলেন আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি, জ্ঞান দান করেছি,
জ্ঞান দান করে বলেছি, লুকমান আনিশকুরুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নামা ইয়াশকুরু, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সেইটা তার নিজের জন্যই ভালো হবে। যদি কোনো বান্দা আল্লাহর শুকরিয়া আদায়কারী হয়, এইটা কি আল্লাহর জন্য ভালো না তার জন্য ভালো? জোরে বলেন, কার জন্য ভালো? কার জন্য ভালো হবে? তার নিজের জন্য ভালো হবে। কেননা আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো হলাম এমন দুনিয়ার মানুষ, তোমরা সবাই আমি আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আমি আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আনতুমুল ফুকারা, তোমরাই হলে মুখাপেক্ষী ইলাল্লাহ, আল্লাহর কাছে। আর আল্লাহ হলেন ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ হলেন প্রশংসিত। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ামান কাফারা, যারা আমি আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করবে তাদের জেনে রাখা উচিত, ফাইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, গানিয়ুন, তিনি হলেন অমুখাপেক্ষী, হামিদুন, তিনি হলেন প্রশংসিত। এজন্য আমার মুসলমান ভাইরা, যদি আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক বলেন, তাহলে আমি তোমাদের প্রতি আমার নেয়ামতকে, আমার রহমতকে, আমার দয়াকে, আমার অনুগ্রহকে তোমাদের জন্য অনেক গুণ বেশি আমি আল্লাহ পাক বাড়িয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করো, আমি আল্লাহর বিরোধিতা করো, তাহলে শুনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমাদের নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দেন, আল্লাহ পাক আমাদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা বড় মারাত্মক ধরা। আল্লাহ পাক বলেন, আমার ধরা বড় মারাত্মক ধরা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক কেমন ধরতে পারেন? বর্তমান সময়ের আমেরিকার ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেসের দিকে তাকালে দেখা যায়, এই আমেরিকা, এই নেটো, এই আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই ট্রাম্প নির্বাচনের ইশতেহার দিয়েছিল, আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে ফিলিস্তিনের গাজাকে মৃত্যুপরী বানিয়ে ছাড়ব। বাইডেন প্রশাসন গত এক বছরে 2200 কোটি ডলার ইসরায়েলকে দিয়েছে আমেরিকাকে ধ্বংস করে দেওয়ার জন্য। মানে আমেরিকাকে দিয়েছে গাজাকে মৃত্যুপুরী বানানোর জন্য, গাজায় বোম ফুটায়া গাজাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমেরিকা ইসরায়েলকে অর্থ যোগান দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ পাক এমন দাবানলের আগুন ছড়িয়েছে, আমেরিকা, পুরা আমেরিকার প্রশাসন লন্ড ভন্ড হয়ে গেছে, আগুন থেকে কোনোভাবে বাঁচতে পারতেছে না। লস অ্যাঞ্জেলেস পুরাটাই একেবারে ধ্বংস হয়েছে, মৃত্যু পরই আল্লাহ পাক বানিয়েছে বোম ছাড়া। বোম মারা লাগছে। এই ডোনাল্ড ট্রাম্প ইহুদিদের ভোট পাওয়ার জন্য বলেছিল, ইহুদিদের ভোট পাওয়ার জন্য বলেছিল যে আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে গাজাকে মৃত্যুপরী বানিয়ে ছাড়বো। আল্লাহ বলেন, মৃত্যুপরী তোর গাজা হবে না, মৃত্যুপরী তোকে বানিয়ে ছাড়বো। ক্ষমতা আমার আল্লাহ, জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহ পাক বলেন, ওমান কাফারা, যারা আমি আল্লাহর বিরোধিতা করে, আমি আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করে, তাদের জেনে রাখা উচিত, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন, আমার ধরা বড় কঠিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন হযরত লুকমানের যেই নসিহাতগুলো আল্লাহ পাক পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, যেটাকে আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা
তুশরিক বিল্লাহ। হযরত লোকমান সন্তানকে উপদেশ দিলেন। আল্লাহ পাক বলেন ওয়াইজ ক্বালা লুকমান, যখন হযরত লুকমান বললেন লিইবনিহি, তার সন্তানদেরকে, ওহুয়া ইয়াইজুহু, হযরত লুকমান তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না। ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে মহা অপরাধ। আমার মুসলমান ভাইরা, হযরত লুকমান সন্তানদেরকে উপদেশ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে উপদেশটা আনলেন। আল্লাহ পাক শিখালেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরাও তোমাদের সন্তানদেরকে এমন উপদেশ দিবে। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে উপদেশ দিতেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোত্রের লোকদেরকে এক জায়গায় করে আল্লাহ নবী ডেকে ডেকে বললেন, ইয়া বনি হাশিম, হে আমার বংশের মানুষেরা, তোমরা আল্লাহর আযাব থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের লোকদেরকে আল্লাহ পাক, আল্লাহ রাসূল নসিহত করেছেন। বিশ্বনবীজি বলেছেন, ইয়া ফাতেমা, ও ফাতেমা, আনকিজি নাফসাকা মিনান নার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আয়েশা, ও আয়েশা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নবীর স্ত্রী, আমি নবীর কন্যা হয়েছ, এই জন্য বেঁচে যাবে এমন সুযোগ কিন্তু নেই। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমাদেরকেও সন্তানদেরকে নসিহত করতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বর্তমান সময়ে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলো মদখোর হচ্ছে, আমাদের সন্তানগুলো কাজাখোর হচ্ছে, আমাদের সন্তানগুলো ইয়াবাখোর হচ্ছে, আমাদের সন্তানগুলো গডলেস হচ্ছে, পিতামাতার খবর নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছে, ও দুনিয়ার মানুষেরা, আলা শোনো, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এজন্য সন্তানদেরকে উপদেশ দেওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? সন্তানদেরকে উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। মেয়েদেরকে পর্দা শেখানোর দরকার আছে না নাই? ছেলেকে নামাজ শেখানোর দরকার, জোরে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ঘোষণা করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম সাবউ সিনিন, এরা আমার উম্মতেরা, তোমরা সন্তানদেরকে নামাজ পড়াও, সন্তানদেরকে নামাজ শিখাও। ওয়াহুম সাবউ সিনিন, তাদের বয়স যখন 7 বছর হয়ে যাবে, 7 বছর বয়স যখন সন্তানের হবে, তখন থেকে তাদেরকে মসজিদে নিয়ে যাও। আমরা কি সন্তানদেরকে মসজিদে নেই? যারা বলেন নিতে চাই না। যদিও কিছু মানুষ নিয়ে যায়, কিছু মুরব্বী আমাদের সমাজে আছে, মসজিদে ছেলে মেয়ে দেখলে, ছোট বাচ্চাদেরকে দেখলে কিছু কিছু মুরব্বীর গাত্রদাহ আছে না নাই? চলে বলেন, জলাজলি আছে না নাই? উনি বড় পীর সাহেব, উনার নামাজের ক্ষতি হয়। কি হয়? সারা জীবন আকাম কুকাম করে, শয়তানি আর বদমাইশি করে, শেষ বয়সে বুড়ত্ব, বাড়ি কাজ নাই। বাড়ি থাকলে মহিলারা বলে, সারাদিন তোমার বাড়ি কাজ কি? মসজিদে যেতে পারো না? ওই মসজিদে বসে থাকতে পারো না? এরপরে মসজিদে আসে, ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে ওদের গাত্রদাহ শুরু হয়। অথচ আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, কিয়ামতের পূর্বে যখন তোমরা শুনবে যে মসজিদে বাচ্চাদের হইচই নাই, বাচ্চাদের হইচই যেই মসজিদে নাই, ওইটা আল্লাহর ঘরই না, ওইটা মসজিদ নয়,
কিয়ামতের আগে মসজিদ থেকে বাচ্চাদের হইচই দূর হয়ে যাবে। এজন্য বাচ্চাদেরকে মসজিদে আনার দরকার, জোরে বলেন আছে না নাই? বাচ্চাদেরকে মসজিদে আনার দরকার আছে না নাই? তাহলে আজকের থেকে আর বাচ্চাদের নিয়ে কথা বলবেন? আল্লাহ রসুল নামাজ পড়তেছেন, হাসান হুসাইন আল্লাহ রসুল সিজদায় গেছেন, সিজদায় গিয়ে নবীজির সিজদাতে হাসান হুসাইন গিয়ে গার পরে বসেছেন। নবীর নামাজের কোনো ক্ষতি হয় নাই। আপনি কত বড় মুসল্লি হলেন, কত বড় হারামখোর মুসল্লি, সারা জীবন হারাম খেয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অন্যের জমি আত্মসাৎ করেছেন, তোমার নামাজের অনেক ক্ষতি হয়ে যায় না? এজন্য বাচ্চাদেরকে মসজিদে আসতে দিবেন, কোনো বাধা নাই, কোনো কথা নাই, যা করুক চিল্লাক, যা করুক বাচ্চারা মসজিদে আসবে। আল্লাহ রসুলের ঘোষণা। আপনার নামাজ কিসের নামাজের ক্ষতি? আপনার আল্লাহ রসুলের ক্ষতি হয় নাই, আপনার ক্ষতি হয়ে গেল। এত বড় পীর সাহেব আপনি হয়ে গেলেন। ইসলাম আমরা বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সন্তানদেরকে নামাজ শিখাবেন 7 বছরের থেকে। প্রত্যেকে নামাজের সময় প্রত্যেক ওয়াক্তে সন্তানদেরকে ডেকে নিয়ে আসবেন। মসজিদে এসে ওরা দৌড়াবে, যা খুশি তাই করবে, কেউ ওদের ব্যাপারে কথা বলবেন না। তাহলে আপনি ইবাদত করতে এসে আল্লাহর শত্রুতে পরিণত হবেন। এজন্য বাচ্চাদেরকে নিয়ে আমরা কখনোই চিল্লাচিল্লি করব, কোনো চিল্লাচিল্লি করব না। বাচ্চাদেরকে মসজিদে আসার সুযোগ দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা বলেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের সেই নসিহাত আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এটা বুঝালেন, তোমরাও সন্তানদেরকে নসিহাত করবে, আমরাও সন্তানদেরকে নামাজ শিখাবো, মেয়েদেরকে পর্দা শিখাবো, আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে ইসলাম শিখাবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যা আলোচনা করলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।